হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি এবং অ্যাডমিশন পরীক্ষার্থীরা, তোমাদেরকে একটা আজকে টপিক দেখাই। এটা হচ্ছে একক এবং মাত্রা নির্ণয়। ফিজিক্সের একক এবং হচ্ছে কি মাত্রা নির্ণয়। তো এই একক এবং মাত্রা নির্ণয় অ্যাডমিশনে ইম্পর্টেন্ট এবং হচ্ছে এইচএসসিতেও ইম্পর্টেন্ট। অ্যাডমিশনের প্রত্যেকটা ভার্সিটি পরীক্ষার প্রশ্নে একটা প্রশ্ন থাকবেই, যেটা হচ্ছে তোমার এটার একক কী, ওটার মাত্রা কী, এরকম একটা প্রশ্ন থাকে, ঠিক আছে। তো একক এবং মাত্রা নির্ণয় করার ক্ষেত্রে আমাদেরকে প্রথম যে বিষয়টা জানতে হবে, এটা হচ্ছে মৌলিক রাশিগুলোর একক এবং মাত্রা। তো মৌলিক রাশিগুলো তোমরা সবাই চিনো। মৌলিক রাশি কোনগুলা? মৌলিক রাশি হচ্ছে তোমার ধরো ভর, ভর একটা কী রাশি? মৌলিক রাশি। তারপর হচ্ছে ধরো সময়, সময় একটা কী রাশি? মৌলিক রাশি, যে রাশিগুলা অন্যের উপর ডিপেন্ডেন্ট না, ঠিক আছে। তারপর হচ্ছে ধরো দৈর্ঘ্য, দৈর্ঘ্য একটা কী রাশি? মৌলিক রাশি। আবার ধরো হচ্ছে দূরত্ব, এই সবগুলো হচ্ছে কী রাশি? একটা মৌলিক রাশি। তো এই মৌলিক রাশিগুলোর একক এবং মাত্রা তোমাকে জানতে হবে। তো ধরো ভরের মাত্রা কি? ভরের মাত্রা হচ্ছে এম, ঠিক আছে। আর ভরের একক হচ্ছে কি? এটা হচ্ছে মাত্রা, আর এটা হচ্ছে তোমার একক। তো ভরের একক আমরা সবাই জানি, ভরের একক হচ্ছে কেজি। আবার ধরো সময়, সময়ের মাত্রা হচ্ছে কি? সময়ের মাত্রা হচ্ছে বড় হাতের টি, ঠিক আছে। বা টাইম, টাইমের প্রথম অক্ষরটা হচ্ছে টি, এটা হচ্ছে এই সময়ের মাত্রা। আবার যদি সময়ের একক চিন্তা করি তখন হচ্ছে সেকেন্ড, এস, ঠিক আছে। দৈর্ঘ্য, এটা হচ্ছে লেন্থ, এল, বড় হাতের এল, এটার একক হচ্ছে মিটার, এম। আবার যদি ধর দূরত্ব, দূরত্ব সেম, এল, একক হচ্ছে মিটার। তো এই যে এগুলাই মোস্ট ইম্পর্ট্যান্ট। আরও আছে মৌলিক রাশি, এগুলার হচ্ছে তোমার কি জানতে হবে? আগে মাত্রা এবং একক জানতে হবে। তো তারপর আসো, যদি এবার তোমাকে বলে যে ধরো ব্যাগের মাত্রা এবং একক কী, কী বলছে? ব্যাগ, ব্যাগকে কী দ্বারা প্রকাশ করা হয়? ভি দ্বারা। তো তুমি ব্যাগের একক এবং মাত্রা এটা সবাই জানে। ব্যাগের একক হচ্ছে তোমার, ব্যাগের একক হচ্ছে কি? একক হচ্ছে এমএস ইনভার্স 1। আর ব্যাগের মাত্রা হচ্ছে কত? মাত্রা হচ্ছে এলটি ইনভার্স 1, ঠিক আছে। তো এটা আমরা সবাই মুখস্থ জানি, কিন্তু এটা কিভাবে আসছে বা কিভাবে এটা নির্ণয় করব, ছোটোগুলা ধরো ব্যাগ, ঠিক আছে। তো আমরা সূত্র জানি একটা এসএসসিতে, যে এস ইকুয়াল হচ্ছে কত? ভিটি। তো এখানে যদি তুমি ব্যাগ নির্ণয় করো, ব্যাগ সমান কত হয়? এস বাই টি। সূত্র তোমার এটাই জানতে হবে, ঠিক আছে। এখন এই সূত্র ধরেই তুমি এটার একক নির্ণয় করবে এবং মাত্রা নির্ণয় করবে। ধরো আমরা যদি একক নির্ণয় করি, তো এখানে উপরে কত ছিল? এস, এস মানে হচ্ছে স্মরণ, স্মরণের একক কত? স্মরণের একক আমরা জানি মিটার। ওই যে দূরত্ব, একক হচ্ছে কত? মিটার। আবার দেখো টি, টি হচ্ছে কত? টাইম, হচ্ছে সময়, ঠিক আছে। তাহলে সময়ের একক কত? সেকেন্ড। এই এসটা নিচে আসে না, এটা উপরে নিয়ে আসো, তাহলে এস, এম এস ইনভার্স হচ্ছে কত? 1। আবার যদি ধরো মাত্রা নির্ণয় করো তুমি, তাহলে মাত্রা, এস, এস হচ্ছে স্মরণ, স্মরণের মাত্রা কত? এল। এবং টি হচ্ছে কত? টাইম, টাইম হচ্ছে কত? সময়। তাহলে এটার মাত্রা হচ্ছে কত? টি। তাহলে এটা টিটা নিচে আছে, এটাকে উপরে নিয়ে আসো, এল টি ইনভার্স হচ্ছে কত? 1। এতটুকু ক্লিয়ার? এটাই হচ্ছে আমরা কি করলাম? ব্যাগের মাত্রা এবং একক নির্ণয় করলাম। তারপর আরেকটা আছে, যেমন হচ্ছে তোমার, এটা হচ্ছে ব্যাগ ছিল, তারপর হচ্ছে আরেকটা হচ্ছে ত্বরণ, ঠিক আছে। ত্বরণকে প্রকাশ করা হচ্ছে এ দ্বারা। আমরা এসএসসিতে একটা সূত্র শিখছি, যে এটা ছিল ভি মাইনাস ইউ বাই কত? টি। তাহলে এই ভি মাইনাস ইউ মানে কি? শেষ বেগ, মাইনাস হচ্ছে আদি বেগ। তো এটাকে তুমি লিখতে পারো, এটা হচ্ছে বেগের পরিবর্তন বা ডেল ভি, আর নিচে আছে কত? টি। এই সূত্রটা হচ্ছে তোমাকে কী করতে হবে? জানতে হবে। এখন তুমি এই ত্বরণে কী করবা? মাত্রা এবং একক নির্ণয় করবা। এই ধরো মাত্রা, এটা হচ্ছে তোমার একক। তো দেখো মাত্রা, ভি এর মাত্রা কত? ভি এর মাত্রা আমরা একটু আগে নির্ণয় করছি, এল টি ইনভার্স হচ্ছে 1, ঠিক আছে। আবার টি, টি এর মাত্রা কত? টাইম, টি। এখন দেখো উপরে আছে টি ইনভার্স 1, নিচে আরেকটা টি আছে, তাহলে এই টিটা উপরে চলে গেলে কি হবে? এল টি ইনভার্স 2। এখন আসো আমরা যদি একক নির্ণয় করি তখন কি হবে? ব্যাগের একক কত ছিল? এম এস ইনভার্স হচ্ছে 1, ঠিক আছে। নিচে হচ্ছে টি, নিচে কত আছে? টি, টি মানে সময়, সময়ের একক কত? সেকেন্ড। তাহলে উপরে অলরেডি এম এস ইনভার্স 1 আছে, তাহলে এই এম ঠিক রাখো, এস ইনভার্স কত হবে? 2 হবে। নিচের এসটা উপরে চলে আসলে এস ইনভার্স 2 হবে। এতটুকু বুঝছো তো? তাহলে এটাই ছিল হচ্ছে ত্বরণ এবং বেগের মাত্রা এবং একক নির্ণয়। এভাবে তুমি প্রত্যেকটা রাশির মাত্রা এবং একক নির্ণয় করতে পারবে।
ধরো আমরা যদি বল নির্ণয় করি, বলকে প্রকাশ করা হচ্ছে বড় হাতের এফ দ্বারা। বলের সূত্র হচ্ছে এফ ইকুয়াল হচ্ছে এম এ। এখন এটা যদি তুমি মাত্রা এবং একক নির্ণয় করতে যাও, দেখো তুমি সহজেই পারতেছো। এটা কিন্তু সবাই জানে যে মাত্রাটা যদি নির্ণয় করো, দেখো এম এর মাত্রা কত, বড় হাতের এম, এর মাত্রা কত, এল টি ইনভার্স 2, এই যে একটুকে আমরা নির্ণয় করছি। তো এটাই হচ্ছে তোমার বলের মাত্রা, ঠিক আছে। আবার যদি তুমি একক নির্ণয় করতে যাও, দেখো এম এর একক কত, কেজি, আবার এর একক কত, এম এস ইনভার্স হচ্ছে 2, এইটাই কেজি এম এস ইনভার্স 2, এটাই হচ্ছে বলের একক। এখন তুমি এটাকে আবার লিখতে পারো নিউটন। কেজি এম এস ইনভার্স 2কে কী লেখা যায়, নিউটন লেখা যায়, ঠিক আছে। এতটুকু ক্লিয়ার? এটাই হচ্ছে তোমার, এইভাবে তুমি প্রত্যেকটা রাশির মাত্রা এবং একক নির্ণয় করতে পারবা। এখন আসো আমরা আরও কিছু মাত্রা এবং একক নির্ণয় করি। এখানে আমরা বল করলাম, তারপর আছে ধরো আমরা যদি কাজের মাত্রা এবং একক নির্ণয় করতে যাই, কাজ হচ্ছে কাজ শক্তি ক্ষমতা চ্যাপ্টারের, ঠিক আছে। তো কাজকে কী দ্বারা প্রকাশ করা হয়, ডব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। কাজ সমান কত ছিল, এফ এস। এখন এটা যদি তুমি একক নির্ণয় করতে যাও, দেখো একক কত হবে, এই যে এফ এর একক হচ্ছে নিউটন আর এস এর একক হচ্ছে মিটার, এই যে নিউটন মিটার, এটা হচ্ছে কাজের একক, বা এটাকে লেখা যাচ্ছে জুল, ঠিক আছে। আবার তুমি যখন মাত্রা নির্ণয় করতে যাবা, দেখো এফ এর মাত্রা কত, এম এল টি ইনভার্স 2। তোমার ধরো এফ এর একক মাত্রা মনে নেই, তখন তুমি কি করবা, এটাকে ভাঙবা, এফ ইকুয়ালস টু এম এ, তাহলে এম এর মাত্রা হচ্ছে এম আর এর মাত্রা কত, এল টি ইনভার্স 2, এভাবে ভেঙেও করা যাবে, ঠিক আছে। ইন্টু হচ্ছে এস এর মাত্রা কত, এল, তাহলে এখানে কত হয়, এম এল স্কোয়ার টি ইনভার্স হচ্ছে 2। এতটুকু বুঝছো? এটা হচ্ছে কাজের মাত্রা এবং একক নির্ণয় করলাম। এরকম আরও কঠিন কঠিন এই তোমার রাশিগুলোরও তুমি কি করতে পারবা, মাত্রা এবং একক নির্ণয় করতে পারবা। দেখো আমরা একটু কঠিনে যাই। ধরো মহাকর্ষ অভিকর্ষ, ষষ্ঠ অধ্যায়, ফিজিক্স ফার্স্ট পেপারের। তো এটাতে তোমার মহাকর্ষীয় ধ্রুবক একটা আছে, রাশি আছে। ওটা হচ্ছে তোমার মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা এবং একক প্রায় পরীক্ষায় আসে অ্যাডমিশনে। তো এই মহাকর্ষীয় ধ্রুবককে প্রকাশ করা হচ্ছে জি দ্বারা, ঠিক আছে। আমরা নিউটনের মহাকর্ষ সূত্র আমরা পড়ছিলাম, যে নিউটনের মহাকর্ষ সূত্রটা কী ছিল, এফ ইকুয়াস টু জি ইন্টু হচ্ছে M1 M2 বাই হচ্ছে ডি স্কোয়ার, এটা ছিল না? তো এই সূত্র থেকে তুমি এই মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা এবং একক নির্ণয় করবা। তো তুমি দেখো এখানে জিটা যদি রাখো এই পাশে, এফটা ওই পাশে আছে, এই M1 M2 বাই ডি স্কোয়ার এটা ওই পাশে চলে যাবে, তখন কি হবে, ডি স্কোয়ার বাই M1 M2, ঠিক আছে। এখন দেখো তুমি এই সূত্র এটাই। এখন তুমি এখান থেকে হচ্ছে তুমি একক নির্ণয় করবা, একক। দেখো একক তুমি কিভাবে নির্ণয় করবা, এখানে এফ এর একক কত, এফ এর একক হচ্ছে নিউটন। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে নিউটন লিখলাম, আর উপরে হচ্ছে কত, মিটার স্কোয়ার। বুঝতে পারছো? কেন, ওই যে ডি হচ্ছে দূরত্বের একক হচ্ছে মিটার, ইন, তারপর হচ্ছে স্কোয়ার আছে, স্কোয়ার, ঠিক আছে। আর নিচে কত, কেজি, দুইটা আছে না, M1 M2, তাহলে কেজি স্কোয়ার। এটা হবে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে ব্যবহারিক একক, এটাকে বলা হয় ব্যবহারিক একক, ব্যবহারিক একক, ঠিক আছে। আচ্ছা, এখন আসো, এটা হচ্ছে একক, এবং এটার আবার আরেকটা একক আছে, ওইটা যদি তুমি কীভাবে করো, যে এফ ইকুয়াস টু কত লেখা যায়, এম এ লেখা যায় না? তখন তুমি কি করবা, এখানে হচ্ছে এফ ইকুয়াস টু হচ্ছে এম এ ইন্টু হচ্ছে ডি স্কোয়ার বাই হচ্ছে M1 M2, ঠিক আছে। এবার এই সূত্র ধরে তুমি কি নির্ণয় করবা, একক নির্ণয় করবা। এটাও আরেকটা একক, পরীক্ষায় দুইটায় এটা আসবে ও না হয় এটা আসবে, ঠিক আছে। তো দেখো এই এককটা কত হয়, এম এর একক কত হয়, এম এর একক হচ্ছে কেজি, এর একক কত, এম এস ইনভার্স হচ্ছে 2, এবং ডি স্কোয়ার হচ্ছে এম স্কোয়ার, এখানে হচ্ছে কেজি স্কোয়ার। বুঝতে পারছো? এখন দেখো এখানে দুইটা কেজি, এখানে একটা কেজি, এখানে একটা কেজি, এখানে একটা কেজি কাটা যাবে, এখানে থাকবে হচ্ছে মিটার কিউব, এই যে এখানে একটা এম, এখানে হচ্ছে এম স্কোয়ার মিটার কিউব, এখানে হচ্ছে এস ইনভার্স 2 আর কেজি ইনভার্স হচ্ছে 1, ঠিক আছে। কেন, ওই যে কেজি একটা নিচে ছিল, এটা হচ্ছে কেজি ইনভার্স 1, এটা হচ্ছে একটা একক, ঠিক আছে। পরীক্ষা যেটা বেশি আসে ওটা হচ্ছে মাত্রা, মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা কত, মাত্রা কত, হ্যাঁ। তো তুমি যদি এটা মুখস্থ করতে যাও, তোমার পরীক্ষায় যে খেয়াল থাকবে না। তো তুমি ধরো পরীক্ষায় তোমার মনে নেই, ঠিক আছে, তখন তুমি এটা সহজেই এভাবে নির্ণয় করতে পারবা। তো এখানে দেখো এই
মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা কত হবে। তাহলে আমরা এফ ইকুয়েস্ট আমরা আগেই ভেঙে ফেলছি, এফ ইকুয়েস্ট হচ্ছে এম এ, বা তুমি এফ এর মাত্রাও কিন্তু এম এল টি ইনভার্স টু, আবার এম এর মাত্রা কত এম এল টি ইনভার্স টু। আমরা একটু ভেঙে করতেছি, দেখো এম এর মাত্রা কত এম, ঠিক আছে, এর মাত্রা কত এল টি ইনভার্স টু, ঠিক আছে এতটুকু। তারপরে দেখো এখানে ডি স্কোয়ার মানে কত মিটার স্কোয়ার না, আচ্ছা ডি স্কোয়ার, ডি মানে দূরত্ব, দূরত্বের মাত্রা কত এল, তাহলে এখানে হচ্ছে এল স্কোয়ার, বুঝতে পারছো। নিচে দেখো এম ওয়ান এম টু দুইটাই হচ্ছে ভর, তাহলে ভরের মাত্রা কত এম, তাহলে এম ইন্টু হচ্ছে কত এম, বুঝতে পারছো। এই যে এখানে একটা এম এখানে একটা এম কাটা যাবে, কি থাকবে এল কিউব এম ইনভার্স ওয়ান এবং টি ইনভার্স টু, এটাই হচ্ছে মাত্রা এল কিউব এম ইনভার্স ওয়ান এবং টি ইনভার্স কত টু, বুঝতে পারছো। তো এরকমভাবে মহাকর্ষীয় ধ্রুবক আমরা এত কঠিন একটা প্রবলেম এটা সলভ করলাম, মাত্রা বের করলাম। তো এরকমভাবে প্রত্যেকটা রাশি তোমার আছে, তোমার এই নিউটনের বলবিদ্যা আছে ভরবেগ, তারপর হচ্ছে টর্ক, হ্যাঁ এরকম আরও অনেক আছে, কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ, এরকম বিভিন্ন রাশি আছে। তারপর হচ্ছে পদার্থের গাঠনিক ধর্মে আছে তোমার পীড়ন, ঠিক আছে, পীড়নকে প্রকাশ করা হচ্ছে পি দ্বারা, এটা ইকুয়াল হচ্ছে এফ বাই এ, ঠিক আছে। তাহলে এটার তুমি মাত্রা এবং একক কীভাবে নির্ণয় করবে, দেখো এটার মাত্রা যদি তুমি নির্ণয় করো, দেখো তাহলে এফ এর মাত্রা কত ছিল এম এল টি ইনভার্স হচ্ছে টু, এ হচ্ছে কত ক্ষেত্রফল, ক্ষেত্রফলের মাত্রা কত, ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে তোমার এল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা কত হবে এম এল ইনভার্স ওয়ান টি ইনভার্স টু, বুঝতে পারছো। আবার যদি তুমি এটা একক নির্ণয় করতে যাও তখন একক কত হবে, এখানে হচ্ছে নিউটন, এখানে হচ্ছে মিটার ইনভার্স টু, বুঝতে পারছো। কারণ এই ক্ষেত্রফল একক হচ্ছে মিটার স্কোয়ার, তাহলে মিটার স্কোয়ারটা উপরে গেলে হচ্ছে এম ইনভার্স টু হবে, এটা বুঝছো তো। তাইলে এইভাবে হচ্ছে তুমি কি করবা মাত্রা এবং একক নির্ণয় করতে পারবা। এরকম যে কোনো রাশি আসক পরীক্ষায় তুমি সবগুলা মাত্রা এবং একক নির্ণয় করতে পারবা। তো তোমার বাড়ির কাজ থাকবে তোমাদের এগুলা, এরকম অনেকগুলো রাশি আছে বই থেকে খুঁজে এগুলো মাত্রা এবং একক নির্ণয় করে আমাকে দেখাবে। তো আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা জানাইও। আজকে ছিল প্রথম ক্লাস, এরকম আমরা আরও ক্লাস নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ।